বিশ্বের সবচেয়ে বিস্তৃত ক্রান্তি অরণ্য আমাজন বন যেন প্রকৃতির এক জীবন্ত ইতিহাস গ্রন্থ। প্রায় 55 মিলিয়ন বছরের বিবর্তন, 390 বিলিয়নেরও বেশি গাছ এবং 30 লাখেরও বেশি প্রাণীর আবাসস্থল। এই অরণ্যের প্রতিটি অংশে লুকিয়ে রয়েছে যুগ যুগের রহস্য, কিংবদন্তি আর অভূতপূর্ব বৈচিত্র্য। বিজ্ঞানীরা বলেন, পৃথিবীর যে প্রাণ ও উদ্ভিদ এখনো টিকে আছে তার বড় অংশই আমাজন বনের জৈব সম্পদের সঙ্গে সম্পৃক্ত। গবেষকদের মতে, কোটি বছর আগে আন্দিস পর্বতের ভূত্বকের পরিবর্তন ঘটার পর ধীরে ধীরে গড়ে ওঠে বর্তমান আমাজন বনের ভূপ্রকৃতি। পরে আমাজন নদীর বিশাল বিস্তৃতি সৃষ্টি হয়, যার স্রোত দিনের পর দিন পৃথিবীর বৃহত্তম বৃষ্টিবনকে পুষ্টি জুগিয়েছে। এই নদীর তীরই আবির্ভূত হয় প্রাচীন আমাজন সভ্যতার গল্প, যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করে নয় বরং মিলেমিশে বাঁচতে শিখেছিল। বনের গভীরে বাস করা শতাধিক আদিবাসী গোষ্ঠী রয়েছে নিজস্ব বিশ্বাস, গল্প। অনেকের মতে বনের অন্ধকার অংশে এমন শক্তি আছে যা মানুষকে রক্ষা করে। আবার কিছু অঞ্চলে রয়েছে নিষিদ্ধ এলাকা, যেখানে শতাব্দীর পর শতাব্দী কেউ প্রবেশ করেনি। দূর থেকে পর্যবেক্ষণ করে দেখা যায় এই গোষ্ঠীগুলো এখনো তাদের পূর্বপুরুষের নিয়ম, প্রকৃতি নির্ভর চিকিৎসা এবং বন নির্ভর জীবনযাপন ধরে রেখেছে। আমাজন বনের প্রতিটি কংক্রিটের নিচে লুকিয়ে আছে অজানা প্রজাতির রহস্য। বিজ্ঞানীরা জানান, এখনো হাজার হাজার অজানার প্রাণী ও উদ্ভিদ প্রজাতি এই অরণ্যে আছে, যা নিয়ে গবেষণা পর্যন্ত শুরু হয়নি। বিশ্বের মোট বৈচিত্র্য প্রায় 10% শুধু এই বনেই পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, আমাজন যদি ধ্বংস হয়, অনেক প্রজাতির অস্তিত্ব পৃথিবীর থেকে মুছে যাবে, যা পুনরায় কখনো ফিরে পাওয়া যাবে না। প্রতি বছর লাখ লাখ হেক্টর বন উজাড়ের কারণে এই প্রাচীন অরণ্যের কাহিনী ধীরে ধীরে বিষাদময় হয়ে উঠেছে। পরিবেশবিদদের মতে, যদি এই ধ্বংস অব্যাহত থাকে তবে আমাজনের বিশাল অংশ সাভানাতে রূপান্তরিত হতে পারে, যা পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেবে, বৃষ্টিপাতের ধরন অস্বাভাবিকভাবে করে তুলবে। এতে শুধু আমাজনই নয়, পুরো পৃথিবীর পরিবেশ সংকটে পড়বে।